powered by Vival Glycerin, special partner Cucina Small Appliances, Ayurvedic Olive Allen এবং Safed Detergent Powder. আবার প্রতিদিন হবে বাংলা দিদিদের সাথে আলাপ, আবার প্রতিদিন গাইবো তাদের জায়গা। দিদি নাম্বার 1 সিজন 8 থাকবে নতুন নতুন অনেক খেলা এবং প্রশ্ন। চলুন তাহলে শুরু করা যাক, জেগে নেবো আমাদের আজকের 4 জন দিদিকে। সব দিদিরা উপস্থিত হয়েছেন, আমরা সকলের সাথে এখন পরিচয় করব। প্রথমে আছে জলি বোস রায়। নমস্কার দিদি, আমি জাগদা থেকে এসেছি। আমি একজন বিজনেস ওম্যান। তোমার সাথে আমি আমার বিজনেস কিভাবে শুরু হলো এবং কিভাবে চালিয়ে যাচ্ছি সেই কথা বলতে এসেছি। ভেরি গুড, তাহলে গল্প শুনবো জলি তোমার। শিখা মান্ডি। जोहार गी दीदी, इन झारगाम खन इन हेकना और इन झारगाम रे मिटेन रेडियो स्टेशन रे रेडियो जॉकी कानिन इना आयोरांग सान्तालीते रेडियो प्रोग्रामिंग संचालनाय देन तो। আচ্ছা, এটা পুরোটা তো আমি কিছুই বুঝিনি, কিছু কিছু বুঝেছি। তুমি ঝাড়গ্রাম থেকে এসেছো বুঝেছি, আর তুমি রেডিও জকি এটা একটা কিছুটা বুঝতে পারলাম। এটাই কি? এটাই দিদি, আমি এটাই বলতে আর চাইছিলাম। বাকিদের একটু বুঝিয়ে দাও তাহলে, তুমি কোত্থেকে এসেছো এবং কি করো। আমি ঝারগাম এটি রেডিও স্টেশনে রেডিও জকি, আমার মাতৃভাষা সান্তালি, আমি সান্তালিতে আচ্ছা। রেডিও প্রোগ্রাম সঞ্চালনা করি। বাহ, ভেরি গুড। আর এই আমার আজকের আমি আর আগের আমি, এই যে লম্বা পথ আমার, সেই গল্পই আপনার কাছে আজকে করব। নিশ্চয়ই শুনবো শিখা। রুবি নন্দী। নমস্কার দিদি, আমি কাস্তাবাদ থেকে এসেছি। আমার একটা খাওয়ারের দোকান আছে। আমি কিভাবে উন্নতি পথে এগিয়ে চলেছি সেই গল্প শোনাবো। আচ্ছা, মাম্পি রায়। নমস্কার দিদি, আমি ধুবুলিয়া থেকে এসেছি। আমি টেলারিংয়ের কাজ করি। এই টেলারিংয়ের কাজ করে কিভাবে সংসার ও স্বামীর পাশে দাঁড়িয়েছি সেই গল্প তোমার সাথে করব। দিদিরা মানে আমরা কথা দিয়েছিলাম আপনারা থাকবেন যেখানে, আমরা আসবো সেখানে। সেখান থেকেই এসছেন আজকে মাম্পি রায়। দেখে নেবো ওনার জার্নিটা। আমরা কথা দিয়েছিলাম সিজন 8-এ দিদিদের ডাকে আমরা আসব আপনাদের পাড়ায়। আমরা কথা রেখেছি। আজ নদিয়া জেলার খাপছাড়া ক্লাবে অডিশনের পাশাপাশি ছিল খেলার আয়োজন। খেলায় জিতে মাম্পি দিদি সরাসরি আসছেন দিদি নাম্বার 1-এ। আপনারা যদি চান যে দিদি নাম্বার 1-এর টিম আসুক আপনাদের পাড়ায়, তাহলে ইমেল করুন দিদি নাম্বার 1 season 8 z.slgroup.com। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। সাফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি মেভা জয়তে। আগে আমরা একটু কথা বলবো জলির সাথে। জলি, এই ব্যবসা শুরু হলো কিভাবে? অ্যাকচুয়ালি দিদি, এটা আমার বাবার বিজনেস। কিসের ব্যবসা তোমার? আমার হচ্ছে গভর্নমেন্ট লাইসেন্স রয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। গভর্নমেন্ট যত অফিস সব জায়গাতে যে ফার্নিচারগুলো হয়, আচ্ছা। এবং আমরা সেই WBSITCL এর এনলিস্টেড, এবং আমাদের মাধ্যমেই ওরা পারচেস করে থাকে। যেগুলো অফিসে লাগে, অফিসে টেবিল চেয়ার আলমারি। টেবিল চেয়ার আলমারি। যখন আমি ক্লাস 7-এ পড়ি, 8-এ পড়ি, তখন থেকে আমি বাবার এই বিজনেসটা স্টার্ট হয়। আমি বাবার সাথে বাড়িতে কাজগুলো দেখতাম, এবং বাবা মা দুজনের স্ট্রাগল করে যখন বিজনেসটা দাঁড় করিয়েছে, এই ব্যবসা, কারখানা, আমাদের লেবার আর বাবার এই লাইসেন্স, এটা হলো আমার বাবার হৃৎপিণ্ড, হাতে করে তৈরি করা। আমি ম্যাথস অনার্স নিয়ে ডিগ্রি কমপ্লিট করেছি। সার্ভিস লাইনে যাওয়ার ইচ্ছা ছিল, বাট সত্যি কথা বলতে কি, আমি কোনো সময় চাইনি যে বাবার অবর্তমানে এই জিনিসটা চলে যাক বা ভেঙে যাক। আমি চাই ওই মানুষগুলো, ওই লাইসেন্স, ওই কারখানা, ওগুলো একদম বাবা যেমন চেয়েছে তার থেকে আরও বড় জায়গায় যাক, যাতে বাবা এটা দেখে যেতে পারেন। এটাই আমার মেন অ্যাম্বিশন ছিল, এবং এই কারণে আমি আমার সার্ভিস ক্যারিয়ারটাকে বন্ধ করে আমি এই বিজনেস স্টার্ট করি। এবং আমার বিয়ে হয়, হাজব্যান্ড প্রচুর পরিমাণ সাপোর্টিং। বাবা তোমাকে তো নিজে হাতে করে কাজ শিখিয়েছিলেন? হ্যাঁ, বাবা একদম আমাকে নিজে হাতে করে বাড়িতে বিল চালান করা, ট্যাক্সের হিসাব রাখা। লাস্ট ইয়ার থেকে আমি এখন ফিল্ডে, মানে বিভিন্ন যেসব গভর্নমেন্ট অফিসগুলো আছে, ওখানে বিভিন্ন স্যারদের কাছে গিয়ে অর্ডার কালেক্ট করা, তাদেরকে রিপ্রেজেন্ট করা। মানে আমি যখন ফার্স্ট স্টার্ট করি, আমি লাস্ট 1 বছরে আমি কোনো অর্ডারই পাইনি। সবাই বোধহয় ভাবতো একটা মেয়েকে কি অর্ডার দেবে, কি অর্ডার দেবে। অ্যাকচুয়ালি আমি যখন কলেজে যেতাম, আমাকে ITI কলেজ থেকে এরকম বলা হয়েছে অ্যাডমিশন পাশের রুমে। আমি বললাম স্যার আমি অ্যাডমিশনের জন্য আসিনি। দেন যখন আমি বললাম, আমাকে বলছে তোমাকে দেখে মনে হয় না তুমি বিজনেস করছো। আমি বলছি যে স্যার আপনারা সবসময় বয়স্ক দেখতে দেখতে অভ্যস্ত এবং সব জেন্টেলম্যান দেখতে দেখতে অভ্যস্ত, তা মেয়েরাও এটা করতে পারে, মেয়েরাও আসতে পারে। যেহেতু বাবার তৈরি করা ইন্ডাস্ট্রিজ, এর জন্য এটা বাবার নাম দিয়েছিল জলি ইন্ডাস্ট্রিজ। মেয়ের নামে দিয়েছিল। তা হচ্ছে গিয়ে আমি গিয়ে বলি যে স্যার আপনি আমাকে একটা চান্স দিয়ে দেখতে পারবেন। মেন কারণ হলো আমার কোয়ালিটি। অ্যাকচুয়ালি আমাদের
আমাদের মধ্যে যারা আছেন তাদের সবাইকে সেম রেটেই এগুলো কাজ করতে হয়। এটা পুরো গভর্নমেন্ট ফিক্সড করা, এখানে আমরা কিছু করতে পারি না। জলি বিয়ে হয়ে গেছে তো, কতদিন হ্যাঁ, বিয়ে হয়েছে? আমার 2 ইয়ার্স। বাড়ি ব্যবসা সবকিছু সামাল দিতে পারছো একসাথে? হ্যাঁ, সবকিছু সামাল দিতে পারছি। আমার হাজবেন্ড খুবই সাপোর্টিং। বাবার একটা কারখানা ছিল, বাট আমি জয়েন করার পর বিজনেসটা আরো বাড়ছে, বেশি ছড়াচ্ছে। আমাদের এখন টোটাল 5টা কারখানা রয়েছে। জলি, আমার অনেক শুভেচ্ছা রইলো তোমার এই ব্যবসার জন্য। থ্যাংক ইউ দিদি, আরো অনেক বড় হোক, তোমার যা যা স্বপ্ন আছে, তোমার বাবা যা যা স্বপ্ন আছে সব সফল হোক। Thank অল দ্য you. বেস্ট। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। নতুন সিজন, নতুন পর্ব, নতুন ধরনের খেলা। আমার ঘরও নতুন। তোমরা যেখানে দাঁড়িয়ে রয়েছো ঠিক তার পেছনে অনেকগুলো ঘর তৈরি হয়েছে। আমাদের এই ফার্স্ট রাউন্ডের খেলাটা কিন্তু ওই ঘরগুলোর মধ্যেই রয়েছে। সেখানে রয়েছে ড্রয়িং রুম, সেখানে বেডরুম, সেখানে ডাইনিং রুম, সেখানে কিচেন রুম। এইরকম 4টে ঘর রয়েছে। প্রত্যেকটি ঘরের দরজার মধ্যে সেই ঘরে কি কাজ তোমাদেরকে করতে হবে সেটা লেখাও রয়েছে। আগে দেখবে দরজার মধ্যে কি কাজটা লেখা রয়েছে সেই ঘরের জন্য, সেই ঘরের কাজটা কমপ্লিট করবে, তারপরে পরের ঘরটায় যাবে, সেখানেও দরজায় লেখা রয়েছে কি কাজ করতে হবে। এরকমভাবে প্রত্যেকটি ঘরের দরজায় লেখা রয়েছে 4টে ঘরে তোমরা কি কি কাজ করবে। সেই কাজগুলো তোমাদেরকে সম্পূর্ণভাবে শুরু থেকে কাজটা শেষ, যে সব থেকে আগে কমপ্লিট করবে সে 20 পয়েন্ট, তারপর 15 পয়েন্ট, 10 পয়েন্ট, 5 পয়েন্ট। প্রথমে খেলতে যাচ্ছে জলি। সময় শুরু। দেখবো এবার জলির টাইম। জলি 4টে ঘরের পুরো কাজ শেষ করেছে 4 মিনিটে। দিদি নাম্বার 1 সিজন 8 এর গ্র্যান্ড ওপেনিং সপ্তাহে দিদির সঙ্গে সারেগামাপার প্রতিযোগীরা। রাস্তার সময় কি বলছে? বাংলাদেশের মেরে আগামীকাল বিকেল 5টায় জি বাংলা এইচডিতে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভেল গ্লিসারিন, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস, আয়ুর্বেদিক অলিভ অয়েল এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। শিখা রেডিও জকি। এখনকার আমি আর আগের আমি, এই কথাটা আমাকে আমার বান্ধবীরা বলে, বন্ধুরা বলে। কারণ এখনকার আমি সবার কাছে প্রিয়, আর আগের আমি সবার কাছে প্রিয় ছিলাম না। কেন? আমার বাড়ি হচ্ছে ঝাড়গ্রামের একদম প্রত্যন্ত এলাকা, গ্রামে। আমি যখন 3 বছর বয়স আমার, তখন আমি ঝাড়গ্রাম থেকে কলকাতায় আসি। আচ্ছা, বাবা মার সাথে? না, বাবা আমার সাথে না, আমাকে জেঠু জেঠিমার সঙ্গে করে নিয়ে আসে। আচ্ছা, ছোটবেলা থেকে জেঠু জেঠিমার কাছেই আছি। এখানে আসার পর জেঠু জেঠিমা বললো যে না, সেখানে পড়াশোনা ঠিকমতো হবে না, তেমন স্কুলের ব্যবস্থা ছিল না, কম বয়সে বিয়ে হয়ে যাবে। কারণ কি গ্রামের দিকে এখনো পর্যন্ত বলতে পারি যে আমার থেকে অনেক ছোট ছোট মেয়েরা তাদের বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে
হয়ে গেছে। তো সেই কারণে এই সময় জেঠু আর জেঠিমাই সিদ্ধান্ত নেন যে আমাদের সমস্ত ভাই বোনকে একসাথে কলকাতায় পড়াশোনা করানোর ব্যবস্থা করিয়ে দেন। স্কুলে যখন ভর্তি হই আমার একটু কমিউনিকেশনের প্রবলেম ছিল, কারণ কি আমি গ্রাম থেকে এসেছি, আমি তখন সাঁওতালি বলতে পারতাম, বেঙ্গলি এখানে এসে শিখেছি। কিছুজন আমার সাথে খুব ভালো বন্ধুত্ব করতো আর কিছুজন বন্ধুত্ব করতো না। তার মেন কারণ ছিল আমি সাঁওতাল ছিলাম আর আমার গায়ের রংটা। সাঁওতালি বলতে তো আদিবাসী বোঝায়, আদিবাসী হচ্ছে অন্যরকম মানুষজন হয়, এই জন্য আমার সাথে অনেকে বন্ধুত্ব করতে চাইতো না। তারপর এখানকার স্কুলে বড় হওয়া। হ্যাঁ, এখানকার স্কুলে বড় হওয়া। আচ্ছা, এখানেই স্কুল, এখানেই কলেজ। তো রেডিও জকি হলে কিভাবে? দিদি, এটা আমার স্বপ্ন ছিল, কিন্তু এটা সত্যি হবে কোনোদিন আমি ভাবতে পারিনি। ছোটবেলায় আমার রেডিওর খুব নেশা ছিল। আচ্ছা। রেডিওতে বিকেলবেলা রোজ সাঁওতালি একটা প্রোগ্রাম হতো, সেটা আমি শুনতাম। যেহেতু আমি কলকাতায় থাকতাম, গ্রামের সাথে কোনো অ্যাটাচমেন্ট থাকতো না তখন, যেটুকু সময় আমি রেডিও শুনতাম সাঁওতালি আখড়া, তো সেটা আমার খুব ভালো লাগতো। মনে হতো যে আমি গ্রামের মধ্যেই আছি। তো সেইখান থেকে আমার ভালো লাগাটা শুরু। তখন থেকেই মনে হতো যদি আমিও রেডিওতে কথা বলতে পারতাম তাহলে কেমন হয়। হঠাৎই এরকম একদিন চান্সটা পেয়ে যাই, খবরটা পাই যে আমাদের ঝাড়গ্রামে একটা রেডিও সেন্টার খোলা হয়েছে। তখন আমি খোঁজ খবর নিতে শুরু করি, আর তখনই ওরা আমাকে বলে যে হ্যাঁ, এরপরে আমরা আর যে নিয়োগ করব, তো তুমি অবশ্যই ইন্টারভিউতে আসবে। কিরকম ধরনের অনুষ্ঠান করো তুমি শিখা? আমাদের যে কালচারগুলো আছে সেই কালচারগুলোকে নিয়ে আমি প্রোগ্রাম করি। আর যখন আমাদের পুজো পার্বণ থাকে বা পরবগুলো থাকে সেগুলো নিয়ে আমি প্রোগ্রাম করি। আর সেগুলো বাদ দিয়ে যখন এমনি দিনগুলো, এমনি নর্মাল যে কোনো টপিক, ভালোবাসা, ভালো লাগা, তারপর হাসি, মজা, সমস্ত কিছু টপিক নিয়ে আমি প্রোগ্রাম সঞ্চালনা করি। পপুলার হয়েছে ভীষণ? ভীষণ পপুলার। তোমাকে দেখে তোমার গ্রামের মেয়েরা সাহস দেখাচ্ছে? হ্যাঁ, অবশ্যই। তারাও জীবনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে? একদম। আজ যে তুমি দিদি নাম্বার ওয়ানে মঞ্চে এসছো, কেমন লাগছে শিখা? খুব ভালো লাগছে দিদি। অনেকটা পথ, অনেকটা পথ। ঝাড়গ্রাম থেকে দিদি নাম্বার ওয়ানের মঞ্চ। হ্যাঁ, অনেকটা পথ। আর আগে আমি শুধু আপনাকে টিভিতেই দেখতাম, এখন সামনে থেকে দেখছি, এত এক্সাইটেড লাগছে যে আমার কথাগুলো গুলিয়ে যাচ্ছে আপনাকে দেখে। খুব ভালো থেকো শিখা। হ্যাঁ দিদি। এবার খেলবে শিখা মান্ডি। চলো শিখা, তোমাকে পৌঁছে দিই। চলো, start। দুটো পিছনে কভার পরিয়ে সবাই সাজিয়ে রাখতে হবে। ভালো করে পড়াবে। সেলফ থেকে 4টি গ্লাস বার করে ডাইনিং টেবিলে রাখতে হবে এবং কাটলারি সেটে একটা করে চামচ ও কাঁটা 4টে থালায় সাজাতে হবে। পাস পাস পাস, তাড়াতাড়ি চটপট। একটি বোতলে জল ভর্তি করতে হবে। চটপট। লাগাতে হবে শিখা। দুটো বালিশে কভার করিয়ে বিছনায় গুছিয়ে রাখতে হবে। ঠিক করে কাভারগুলো পড়াবে। পাস পাস শিখা, দেরি হয়ে যাচ্ছে। সোজা করে বালিশগুলো রাখবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হলো শিখা, টাইম হচ্ছে 3 মিনিট 47 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার ওয়ান সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভেল গ্লিসারিন, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস, আয়ুর্বেদিক অলিভ অয়েল এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। এবার আমরা কথা বলবো রুবি নন্দীর সাথে। খাবারের দোকান, তাই তো? হ্যাঁ দিদি, আমার কিভাবে শুরু হলো এই দোকান? প্রথমে তো আমি মানে যেখানে দোকান করি সেখানে আমার প্রথম হাজবেন্ড দোকানটা খুলেছিল। ঠিক মতন দোকানদারি করতে পারতো না। বিয়ে করার পরে আমি শ্বশুরবাড়ি যখন যাই প্রথম, তো এদের সব ব্যবসা হলো মেলা, হলদিয়া উৎসব, দুর্গাপুর উৎসব, বোলপুর, এইসব নানা রকম জায়গায়, চন্দননগরও যায়, দুর্গাপুজো, বাটানগরও যায়, সব জায়গায়। এবার অর্ধেক দিন মেলা থাকতো, অর্ধেক দিন থাকতো না।
তা লাস্টে আমি দেখলাম না এরকম করলে হবে না, নিজেকে দোকানটা করতে হবে। খুব কষ্ট অভাবের মধ্যে দিন কাটাতাম, মেলা যেহেতু নেই, এবার কি করে খাবো, এবার তো মেয়ে একটা ছোট আমার, তাকে মানুষ করতে হবে। তখন আমার বরকে বললাম তুমি একটা কিছু করো, লোকালে কিছু করো যেখানে আমিও থাকবো। তখন ওই খাওয়ারের দোকানটা চালু করি। দোকান যখন আমি খুলবো তখন আমার কাছে হাতে পয়সা ছিল না, 500 টাকা দিয়ে দোকান শুরু করি। তো আমার ওই 500 টাকাটা বরকে দিয়ে বললাম তুমি এটা দিয়ে দোকানটা শুরু করো। প্রথম ছাতা দিয়ে ধোসার দোকান করি। আচ্ছা, তখন কি দোসা বানাতে পারতে? প্রথম মানে অসুবিধা হতো, তখন তো খুব একটা মানে হাতটা রানিং ছিল না, শুধু ধোসা দিয়ে শুরু করেছিলাম। তখন আবার ইডলি করলাম, সাম্বার বড়া করলাম, দই বড়া করলাম। তারপরে এবার করার পরে আমি শিলিগুড়ি ঘুরতে গেছিলাম, ওখানে দেখছিলাম জায়গায় জায়গায় মোমো স্টল। ওখানে গিয়ে একটু দাঁড়ালাম, দেখলাম, শিখলাম কি করে করা যায়। আমাদের কাস্টমারে সেরকম মোমোর দোকান ছিল না। বাড়িতে একজন মানে কারিগর আছে, আমার মেলা থাকে, ও আবার আমাকে দেখিয়ে দিল। প্রথম আমার একটু অসুবিধা হয়েছিল, কিন্তু এখন আমার মানে এই মোমোর দোকানটা এত রানিং হয়ে গেছে, মানে সাউথ ইন্ডিয়ানটা পেছনে পড়ে গেছে, কিন্তু মোমো আমার এগিয়ে গেছে। সাউথ ইন্ডিয়ান এখনো পাওয়া যায় না? শুধু হ্যাঁ, এখনো পাওয়া যায়। সাউথ ইন্ডিয়ান পাওয়া যায়। ধোসা আছে, ইডলি আছে, মোমো আছে, পাওভাজি আছে, তারপরে আপনার সাম্বার বড়া, দই বড়া, এগুলো সবই আইটেম সব আছে। কি তুমি নিজে একা রেডি করো? না, এখন আমি লেবার রেখেছি। আগে তো আমি নিজে করতাম, আমার হাজবেন্ড ছিল, আমার হাজবেন্ড করতো। এখন আমার দোকানে প্রায় 7-8টা লেবার আছে। বাহ। হ্যাঁ, এক সময় আমি লোকের মানে আমার হাজবেন্ড লোকের দোকানে কাজ করেছে, আমিও কাজ করেছি। এখন আমার দোকানে 7-8টা লেবার। বাহ। তাহলে তোমার দোকানটাও অনেক বড় নিশ্চয়ই? না, ফুটের ওপরে দোকান। ফুটের ওপরে দোকান? হ্যাঁ। সেখানে 8জন কি লোক কাজ করে মানে বুঝতে পারলাম না। মানে ছোট্ট একটা স্টল। হ্যাঁ। এখানে ধোসা বানাচ্ছে একজন, এখানে পাওভাজি বানাচ্ছে একজন, এখানে মোমোর ক্যান একজন রয়েছে। মানে ছোট্ট দোকানের মধ্যে সারাদিনে কতজন কাস্টমার আসে? প্রচুর কাস্টমার, দিতে পারি না মোমো, প্রায় 700-800 মোমো বানায়, হ্যাঁ। দিতে পারি না, ঝগড়া লেগে যায়। অত দূর থেকে গাড়ি করে আসি, একটু মোমোটা বাড়িয়ে দেন না দিদি। ওদের কথা শুনে আরো 50টা-60টা বাড়ালাম, তাতেও হয় না, দিদি আর একটু মোমো বানান না। দিদি ওই দোকান করে আমি মেয়েকে মানুষ করি। 500 টাকার থেকে আমি আজকে 5 লাখ টাকার একটা দোকান কিনেছি। হ্যাঁ। 5 লাখ টাকা দিয়ে আমি একটা ফাস্টফুডের দোকান কিনেছি দিদি, বাহ। আমি পুরো একা। তুমি বলছো ফুটে আছে এখনো? হ্যাঁ, ফুটের দোকান তো আমার আছে, আমি আবার আরেকটা দোকান কিনেছি। আচ্ছা। এখন আমাকে সবাই একটাকে মোমো আন্টি বলেই জানি। মোমো আন্টি? হ্যাঁ, মোমো আন্টি, মানে যেখানে দেখলো যে মোমো আন্টি। তাহলে তোমার ওখানে গেলে আমার মোমো খেতে হবে? হ্যাঁ, আমি নিয়ে এসেছি দিদি তোমার জন্য। নিয়ে এসছো আমার জন্য? বাহ, তাহলে তো মোমো খেতে হবে তো। হ্যাঁ, মোমো, দই বড়া, পাওভাজি সবই নিয়ে এসেছি। নিশ্চয়ই খাবো। আরো অনেক বড় হোক আপনার এই ব্যবসা, আরো বড় বড় দোকান হোক, এই কামনা করি। এবার খেলতে যাচ্ছেন রবিদি। চলুন দিদি। রবিদি স্টার্ট। যা। দুটো কুশানে কভার পরিয়ে সোফা সাজিয়ে রাখতে হবে। টান টান হয় যেন, সুন্দর করে। সেলফ থেকে 4টি গ্লাস বার করে ডাইনিং টেবিলে রাখতে হবে। গ্লাস সেট করে একটা করে চামচ ও কাটা 4টে থালা সাজিয়ে রাখতে হবে। 4টে গ্লাস রাখতে হবে ইয়েতে, তারপরে কি আছে? চামচ দিয়ে রাখতে হবে 4টে গ্লাসে। হ্যাঁ, রাখুন। রেস্টুরেন্টের প্লেট চামচ আপনি দেন? হ্যাঁ, ভেরি গুড। ফিল্টার থেকে একটি বোতলে জল ভর্তি করতে হবে। পুরোটা? ভেরি গুড। বন্ধ, ঢাকনা বন্ধ, ঠিক করে। ওকে। দুটি বালিশে কভার পরিয়ে বিছানায় শুয়ে রাখতে হবে। সোজা করে, বালিশ যেন সোজা হয়। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ভেরি গুড। 2 মিনিট 49 সেকেন্ড। মাম্পির সাথে একটু কথা বলবো। কি করো তুমি মাম্পি? আমি টেলারিংয়ের কাজ করি। আচ্ছা। আমার ছোটোবেলাটা রানাঘাটে কেটেছে। আমি খুবই সাধারণ ঘরের মেয়ে ছিলাম। বাবা মা দুজনে কষ্ট করে আমাদের সবাইকে পড়াশোনা করেছে। আমরা 5 ভাই বোন ছিলাম। মাধ্যমিক পাশ করার পরে বাবা পড়াতে পারলো না।
তখন কি করবে, ছেলে দেখে বিয়ে দিয়ে দিল। শ্বশুরবাড়ি গিয়ে 1 বছর পর প্রায় আলাদাই হয়ে গেলাম সাময়িক কারণে। তারপর থেকে দুজনে ট্র্যাগল করছি। মানে তুমি আর তোমার হাজবেন্ড? হ্যাঁ, তারপরে আমরা ভাবলাম একজনের ইনকামে কি কিছু হয়, এখনকার দিনে দুজন ইনকাম করলে দরকার। ভালোই হয়। হ্যাঁ, তারপরে একটা বাড়িতে ছোট্ট মুদি দোকান দিলাম। আচ্ছা। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত দোকান খুলে রাখতাম, খুব একটা ইনকাম হতো না, পাড়াগা একটু ধার বাকি থাকতো। তা ভাবলাম এইটা না করে আমি যদি কোনো হাতের কাজ করি। তার মধ্যে আমার বেবি হলো। বেবি হওয়ার পরে বেবিকে নিয়েই আমি কোর্সটা করেছিলাম, টেলারিংয়ের কোর্স। সেটা করার পর থেকে নিজের ব্লাউজ, নিজের মেয়ের জামা সব কিছু তৈরি করতে শুরু করলাম। পাড়ায় সবাই নিজেই বলতো যে তুমি তাহলে আমাদেরও করো। তাদেরগুলোও করতাম, ব্লাউজ কাটিং, কুর্তি, চুড়িদার সব কিছুই এখন করি। তা একাই করো না সাহায্যের হাত আছে সঙ্গে? আমিই করি, আমিই কাটি, আমিই করি। বাবা তো খাটনি তো। হ্যাঁ, তার পাশাপাশি মেয়েকে পড়ানো, মেয়ে ছোট 8 বছর বয়স, ওকে স্কুলে নিয়ে গেলে ওইখানেও আমার বেশ কাজটা ভালো, আরো বেশি ভালো হয়েছে স্কুলে গিয়ে। যেহেতু অনেক জায়গার মহিলারা সব আসে, সবাই চেনাশোনার মধ্যে, সেখানে যারা যারা জানে যে তাহলে তুমি আমাদেরগুলোও করো, এই করে করে করছি, কাজটা করছি। তো দিনে কটা করে জামা কাপড় বানাও এরকম? এক একটা ব্লাউজে ধরুন প্রায় 160-70 টাকা করে মজুরি আছে, হ্যাঁ। 4-5টা হয়ে যায়। স্বামী কি করেন? স্বামীর একটা স্টেশনের দোকান আছে। আচ্ছা। প্রথমে দোকান ছিল না, ও এমনি কাজ করতো, জলের ব্যবসা করতো। তারপরে দুজনে মিলে কাজ করে দোকানটা করলাম, দোকানের মোটামুটি মালপত্র করলাম, এই করে প্লাস আমার 2009 সালে আমি মাধ্যমিক দিয়েছিলাম। তারপরে 11 ক্লাসে ভর্তিও হয়ে গেছি। ভর্তি হওয়ার পরে ভর্তি হতে গেছি, এসে দেখছি হঠাৎ করে আমি রাস্তার মধ্যে ঢুকছি, সবাই বলছে তাড়াতাড়ি যা, তোর মা মাথা ঘুরে পড়ে গেছে। মানে বাড়ির এমনই খারাপ অবস্থা, আমার মা বলছে তোর আর পড়তে হবে না। তা দেখছি যে বাড়ির সমস্যা হচ্ছে। আমার ভাই ছিল ছোট আরও, তার আগে দাদা আছে, দাদা তেমন কাজ তখন পায়নি, পড়াশোনা বন্ধ হয়ে গেল। কিন্তু আমি এই কাজটা করার পরে আমি আবার ভর্তি হয়েছি স্কুলে। কোথায়? অনেক বছর পরে আবার পড়াশোনা? হ্যাঁ, আবার গত বছর 11 ক্লাসে ভর্তি হয়েছি। কত বছর পরই পড়াশোনা আবার শুরু করলে? 8 বছর পর। বাহ। সেই 2009 সালে আমি মাধ্যমিক দিয়েছি, আর এই এখন এবছর 19-এ এইচএস দেবো। তো মেয়ে আর তুমি একসাথেই পড়ছি। আচ্ছা, দিদি নাম্বার ওয়ানের এই যে পাড়ায় গিয়ে তোমাদের অডিশন হলো, এইরকম খেলা হলো, সেখান থেকে তুমি জয়ী হয়ে আসলে, কখনো ভেবেছিলে এরকম একটা দিন আসতে পারে? এই দিদি নাম্বার এই প্ল্যাটফর্মে এসেছি আমার জীবনে একটা বড় পাওয়া। আমি ভাবতেই পারিনি কোনোদিনও যে এখানে আমি এসে দাঁড়াবো। কখনো গুলি চামচ দৌড় খেলেছো এর আগে? এমনি খেলতে আমি ছোটবেলা থেকেই ভালো পারি। তুমি পেরেছো বলেই আজ এখানে আসতে পেরেছো। হ্যাঁ, আমি পেরেছি বলেই তো এখানে আসা। খুব ভালো, ভালো থেকো মাম্পি। হ্যাঁ, তোমার টেলারিং এর জন্য আমার অনেক শুভেচ্ছা রইলো। থ্যাংক ইউ দিদি। তোমার পরিবার, তোমার মেয়ের জন্য অনেক শুভেচ্ছা রইলো। থ্যাংক ইউ। খুব ভালো। চলো মাম্পি। মাম্পি রেডি? স্টার্ট, যাও। দুটো কুশনে কভার পরিয়ে সাজিয়ে রাখতে হবে। ঠিক করে, ওরকম হলে হবে না, চার কোণা যেন হয়। সেলফ থেকে 4টে গ্লাস বার করে লাইন সাজিয়ে রাখতে হবে। চটপট রেডি। চামচেগুলো ঠিক করে রাখো, যেরকম প্লেটের উপর চামচা থাকে সেরকম ভাবে রাখবে। ফিল্টার থেকে একটি বোতলে জল ভর্তি করতে হবে। দুটি বালিশের কভার পরিয়ে বিছানা গুছিয়ে রাখতে হবে। বাড়িতে এরকম রোজ বালিশের কভার লাগাও? হ্যাঁ, বালিশ সোজা করে রাখবে।
বালিশ তো গোল হয়ে যাচ্ছে, সোজা করো। এরকম ঝাঁকাও ঝাঁকাও ঝাঁকাও, ঝাঁকালে চলে যাবে ভেতরে। তবে রাখো। গুড, ওকে। মাম্পি টাইম 3 মিনিট 5 সেকেন্ড। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে রুবি নন্দী 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে মাম্পি রায় 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে শিখা মান্ডি 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছে জলি বসরায় 5 পয়েন্টস। তোমাদেরকে বলবো কি কি গিফট আছে তোমাদের পছন্দ করতে হবে। রুম হিটার, গার্মেন্ট স্টিমার, স্যান্ডউইচ গ্রিল, ডাইনিং টেবিল, পুষ্পা ফার্নিচারের তরফ থেকে ড্রেসিং টেবিল, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। রুবিদি, ড্রেসিং টেবিল। পুষ্পা ফার্নিচারের তরফ থেকে ড্রেসিং টেবিল রুবিদির জন্য। মাম্পি বলো কি নেবে? রুম হিটার। ওকে, মাম্পির জন্য রুম হিটার। শিখা, স্যান্ডউইচ গ্রিল। শিখার জন্য স্যান্ডউইচ গ্রিল। জলি, গার্মেন্ট স্টিমার। জলি নিচ্ছে গার্মেন্ট স্টিমার। এই রাউন্ডে হাই স্কোরার রুবিদি। রুবিদি একটু আসতে হবে, গিফট আছে। রুবিদি পাচ্ছেন সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। প্রথম রাউন্ডের হাইয়েস্ট স্কোরার হচ্ছেন রুবি নন্দী, তাই রুবি নন্দীর জন্য রয়েছে একটা বোনাস গেম। যদি বোনাস গেম আপনি জিততে পারেন রুবিদি, তবে পাবেন আপনি একটি 32 ইঞ্চি এলইডি টিভি। দেখে নেবো আমরা খেলাটা কি আসছে। এই জলের মধ্যে একটা ল্যাটা মাছ আছে, সেটাকে ধরতে হবে। সময় 30 সেকেন্ড। ধরে ওই গ্লাস বোলটার মধ্যে রাখতে হবে। রেডি রুবিদি? আসুন। দিদি স্টার্ট। তাড়াতাড়ি তাড়াতাড়ি দিদি, টাইম চলে যাচ্ছে। পড়ে গেল। সব বোনা তুলুন তুলুন, সময় চলে যাচ্ছে কিন্তু। আর 9 সেকেন্ড, 8 সেকেন্ড, 7 সেকেন্ড। লাভলি। 5 সেকেন্ড বাকি থাকতে রুবিদি ল্যাটা মাছ ধরে ফেলেছেন এবং জিতে গেছেন 32 ইঞ্চি এলইডি টিভি। কেমন লাগছে? খুব ভালো লাগছে এখানে এসে। খুশি? হ্যাঁ, খুব খুশি। আমরা এই রাউন্ড শেষ করব মোমো দিদির আনা মোমো খেয়ে। সবুজ চাটনি, লাল চাটনি দুটোই টেস্ট করে দেখেন। বাকিদেরকে একটু নিয়ে গিয়ে সবাইকে নিয়ে পাশে যাও, সবাই খাবে যাও। আজকের আমাদের স্পেশাল গেস্ট উপলদা। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয়া। গানের রাউন্ডটা আমরা একটু অন্যরকম করে সাজিয়েছি। সবকটা গান কিন্তু দাদা গাইবেন না, কিছু গান দাদা গাইবেন আর এলইডিতে কিছু প্রশ্ন আসবে, সেই সম্পর্কিত গানটা উত্তর দিতে হবে। তাহলে প্রথম গান আমরা শুনবো, সঠিক উত্তর দিলে তোমাদের গিফট হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার। আজকালকার মেয়েগুলো সব ও মুখে লেগেই আছে ইংরেজি ভাষা, সাজে গোজে শ্রীদেবী, মনেতে সব ফুলন দেবী। আর ওই আরশোলাটা দেখলে পরেই ফ্ল্যাট। ও হো হো, টানা না টানা না না না, সবাই টানা না টানা না না না। এই গানের লাইনে একটা পতঙ্গের কথা বলা হয়েছে, মানে একটা পোকার কথা বলা হয়েছে, সেটা কি বলতে হবে? বলো। ফুলন দেবী। জলি। আরশোলা। ওই ঠিক আছে, একদম 5 পয়েন্টস from the hand blender। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে কফি মেকার। পরের প্রশ্ন এলইডি স্ক্রিনে আসবে, অনেকগুলো অক্ষর আপনারা দেখতে পাবেন এলইডির মধ্যে ঘুরছে, তার মধ্যে একটা অক্ষরে এসে আটকে যাবে। যেই অক্ষরে আটকাবে সেই অক্ষর দিয়ে একটি গান শোনাতে হবে। রুবিদি। পাগলা হাওয়া বাদল দিনে
বাদল আমার মন ভেসে ওঠে। ঠিক আছে, একদম একটু ঠিক। শব্দগুলো গন্ডগোল হয়ে গেছে, একটু, হ্যাঁ, কিন্তু গানটা ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। 5 পয়েন্টস। আমার মন জেগে সঙ্গে কফি মেকার। বা 3 নম্বর গান রাইট আনসার দিলে গিফট পাবে আদি অক্ষয় অ্যান্ড কোম্পানির তরফ থেকে একটি সুন্দর শাড়ি। বিয়ে পিটি ব্যর্থ চিঠি অ্যাসিডিটি আর ওষ্ঠে নিকোটিন দাদা অঙ্ক কি কঠিন বাবা গান্ধী জোরসে প্রাণ দি খাচ্ছে ঠান্দি কিন্তু চোখে গ্লিসারিন দাদা অঙ্ক কি কঠিন অঙ্ক কি কঠিন অঙ্ক কি কঠিন অঙ্ক কি কঠিন অঙ্ক কঠিন হতে পারে কিন্তু প্রশ্নটা খুব সোজা। দাদা অঙ্ক কি কঠিন ঠান্দি চোখে কি দিয়ে কাঁদছেন? বলো জলি। গ্লিসারিন। আছে ঠান্ডা একদম সঠিক। 5 পয়েন্ট সঙ্গে আদি অক্ষয় অ্যান্ড কোম্পানির তরফ থেকে একটি সুন্দর শাড়ি। এবার যাচ্ছি আমরা 4 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। এই প্রশ্নটাও এলইডি তে আসবে, অনেকগুলো শব্দ আসবে, তার মধ্যে লুকিয়ে আছে একটি গানের লাইন। বলো শিখা। এক পলকের একটু দেখা। এক পলকে একটু দেখা 5 পয়েন্টস সঙ্গে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। যদি কাটেই প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি 5 নম্বর গান রাইট আনসার দিলে গিফট পাবে বিবরণীর তরফ থেকে হেয়ার ড্রায়ার। এই প্রশ্নটাও এলইডি স্ক্রিনে আসবে। দেখো দুটো ছবি এসছে, এই দুটো ছবি দেখে আমাদের একটা বাংলা গানের কথা মনে পড়ে। বলো মাম্পি। আরে ও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে। কিভাবে বুঝলে? ওই যে জামাই আদর করছে আর এদিকে চাল। বলি ও ননদি একদম 5 পয়েন্ট চাল ফেলে দে হাড়ি সঙ্গে বিবরণীর তরফ থেকে হেয়ার ড্রায়ার। এলো বাড়িতে ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড। আয়ুর্বেদিক অলিভ অয়েল প্রেজেন্টস কার দৌড় কত দূর। আজকে আমাদের স্পেশাল গেস্ট ধ্রুব। হেডফোন রাউন্ড। হেডফোনে কানে গান বাজবে, কিচ্ছু শুনতে পাবে না। প্রত্যেকের জন্য একটা করে কার্ড আছে যেখানে 5টা করে শব্দ লেখা রয়েছে। সেই শব্দগুলো ধ্রুব পড়বে, তোমাদের শব্দগুলোকে বুঝতে হবে। সময় কিন্তু 1 মিনিট। 1 মিনিটের মধ্যে 5টা শব্দ বলতে পারলে 10 পয়েন্ট স্কোর করার সুযোগ। চলো তুমি হেডফোন কানে পড়ো প্লিজ। ব্যবসায় যখন লস হয় তখন কি বলো সবাইকে? पैसा पैसा करती है क्यों पैसे पे तुम मरती है। Start. আলমারি আলমারি আলমারি। ঘর বাড়ি ঘর বাড়ি জলপাই। সাইকেল সাইকেল নারকেল। সাইকেল সাইকেল। লাড্ডু লাড্ডু তালু। ঝগড়া 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 দোলনা। ঝগড়া দোলনা। যে দিকটা পারোনি শোনো। ঘর বাড়ি লাড্ডু ঝগড়া দুটো পেরেছে জলি। 4 পয়েন্টস। It's 100% love, 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 love. It's 100% love, 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 love. It's 100% love, love, love. রেডিও ইকো। রেডিও রেডিও। চামচ চামচ পাপোশ। হাত ঘড়ি হাত ঘড়ি হাত ঘড়ি। ছালা পালা ছালা পালা
ঝালামালা। ঝালা পালা। ঝালাপালা। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। ঝালমুড়ি। 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 ডালপুরি। দুটো পারো নি, শোনো। চামচ আর ঝালমুড়ি। ভেরি গুড শিখা, তিনটে পেরেছো, 6 পয়েন্টস। সবাই মোমো খেয়ে কি বলে? আর লেগেছে, ঝালে মরে যায়। চলো স্টার্ট। মোমো। মোমো। কলসি। লস্যি। কলসি। বলছি। মেনু কার্ড। মেনু কার্ড। বেরুয়া। ইডলি। ইডলি। চ্যাংদোলা। 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 ঝাল ছোলা। মেনু কার্ড। বেরুয়া। দুটো পারেন নি, শুনে নিন। মেনু কার্ড। চ্যাংদোলা। রুবি দি তিনটে পেরেছেন, 6 পয়েন্টস। নাক্কু নাক্কুর না রে, ঝিঙ্কু নাক্কুর নাক্কু নাক্কুর না। স্টার্ট। পাতকুয়ো। 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 অডিশন। কলসি। অডিশন। লস্যি। কুলফি। 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 বিনুনি। 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 মাদুলি। মাদুলি। অডিশন। অডিশন। ভেরি গুড মাম্পি, 10 পয়েন্টস। ধ্রুবজন একটা জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে মাম্পি, 10 পয়েন্টস। ট্রলি ব্যাগ। ওকে, মাম্পির জন্য ট্রলি ব্যাগ। সেকেন্ড পজিশনে আছে দুজন, শিখা এবং রুবিদি, দুজনেই 6 পয়েন্টস। রুটি মেকার। শিখার জন্য রুটি মেকার। কম্বল। ওকে, রুবিদির জন্য কম্বলের সেট। থার্ড পজিশনে আছে জলি, 4 পয়েন্টস। জলি, তোমার জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। দর্শকদের প্রত্যেক পর্বে থাকবে ভিভেল গ্লিসারিন প্রশ্ন। সঠিক উত্তর দিতে আপনার মোবাইলে টাইপ করুন ভিভেল স্পেস দিয়ে আপনার উত্তর পাঠিয়ে দিন 57575 নাম্বারে। লাকি উইনার পেয়ে যাবেন ভিভেল গ্লিসারিনের তরফ থেকে গিফট হ্যাম্পার। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করব আমাদের শেষ রাউন্ড। ভিভেল গ্লিসারিন প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমা। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবে তিনি পেয়ে যাবেন ভিভেল গ্লিসারিনের তরফ থেকে গিফট হ্যাম্পার। আমার জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, জি বাংলার তরফ থেকে সোনার হার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। বাঁ দিকের কোন ছবির সাথে ডান দিকের ছবিটি সম্পর্কিত? এবার বলো। জলি। চশমা, প্লাস মাইনাস পাওয়ার। 20 পয়েন্টস। সঙ্গে তোমার গিফট হচ্ছে মিক্সার গ্রাইন্ডার। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ওয়াটার পিউরিফায়ার। গোলা, ছন্দ, কল একটা কমন অক্ষর যেটা এই তিনটে শব্দের সাথে যোগ করলে আমরা তিনটে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো রুবিদি। প। বোঝাও। গোলাপ, পছন্দ আর হলো কলম।
গিফট হচ্ছে ওয়াটার পিউরিফায়ার। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। বাঙালির খুব প্রিয় রাশিচক্রের স্থান, নিশানায় অর্জুন, রাজকন্যা পান। এবার বলো, বলো শিখা। কুম্ভ। টাইম আপ শিখা। মিন মানে হচ্ছে মাছ, আর অর্জুনের নিশানা ছিল মাছের চোখ। বাঙালির ভীষণ প্রিয় হচ্ছে মাছ, তাই জন্য রাইট আনসার ছিল মিন। -10 শিখা। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কিচেন চিমনি। ওপর নিচের ক্লু, ফল যখন চিনতে পারি এবার হলো দারুণ শাড়ি। পাশাপাশি ক্লু, রং আছে, ফল আছে, মিষ্টি এলো তোমার কাছে। এবার বলো রুবিদি। কালো জাম, জামদানি। 20 পয়েন্টস, সঙ্গে কিচেন চিমনি। 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে মাইক্রো ওভেন। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে মাইনাস হবে 20 পয়েন্টস। দেখো ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করবে। 3টে শব্দে উত্তর, দন্তের নয় আকারটা দেওয়া রয়েছে। এবার বলো জলি। ডানা কাটা পড়ি। জলি বলছে ডানা কাটা পড়ি, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস জলির। সঙ্গে মাইক্রোওভেন। শেষ প্রশ্নের উত্তর দিয়ে জলি স্কোর গিয়ে দাঁড়ালো 69 পয়েন্টস, কিন্তু মাত্র 2 পয়েন্ট এগিয়ে আছেন হচ্ছে আমাদের মোমো দিদি। আজকে দিদি নাম্বার 1 রবি নন্দী with 71 পয়েন্টস। এই রাউন্ডে হাই স্কোরার জলি 50 পয়েন্টস। ভিভেল গ্লিসারিনের তরফ থেকে পুরো শীতকালের জন্য গিফট হ্যাম্পার। এটা শিখা তোমার, জলির এটা, মাম্পি তোমার, উইনারের ট্রফি রবিদের। দিদি নাম্বার 1 এর ব্যাচ, এই সুন্দর স্যাশেটা দিদি নাম্বার 1 এর তরফ থেকে তোমার জন্য। জি বাংলার তরফ থেকে সোনার হার। সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। ভিভেল গ্লিসারিনের তরফ থেকে শীতকালের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। প্রত্যেকের জন্য রয়েছে ডাচ বেকের তরফ থেকে কুকিজ এবং কেকের গিফট হ্যাম্পার। দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থাকুন, সবাইকে নমস্কার। এরপরে আপনারা দেখবেন জয়ী।